রোজ শুক্রবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের ফাইনাল ম্যাচে মোকাবেলা করবেন আমিরা যারা আছে আমিরা একটা ক্লাব। আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করি এবং সকলকে আহ্বান জানাই, যেহেতু আমরা একই এলাকার এবং আমাদের সমাজ নামাজ এবং আমাদের চলাফেরা একসাথে, খেলার মধ্যে যেন কোনো কারণে কোনো আপত্তিকর ঘটনা না ঘটে। আর এটা ফুটবল খেলা, এখানে এমনিতেই বৃষ্টির কারণে মাঠ পিছল হতে পারে। একজনের সাথে একজনের ধাক্কা লাগলে মাঠে রেফারি আছে। সর্বোপরি আমরা আমাদের যারা মুরব্বীরা আছেন ওনারা মাঠের বাইরে আছেন, ওনারা ফলো করবেন। যদি অপ্রীতিকর কোনো ঘটনা করে এবং এইটার দায় যার উপরে পড়ে সামাজিকভাবে তার বিচার করা হবে, আমরা যেন এই বিষয়টা খেয়াল রাখি। আর এখন সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে বক্তৃতা রাখবেন ছাত্র দলের সাবেক সফল সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, তার হাত ধরে আমার রাজনীতি নামা সেই ভাই মোতাসির রহমান। আমি মোতাসির ভাইকে অল্প পরিসরে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কাজীটেক ভার্সেস ফ্রেন্ডস ক্লাব। বন্ধুরা, যারা আজকের ম্যাচ উপভোগ করতে চান চলে আসুন কাজীটেক বালুর মাঠ সংলগ্ন। কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত সেই ফাইনাল ম্যাচ। আজকের খেলার আমি উভয় দলের দৃষ্টি আকর্ষণ করছি এবং আজকে জার্সি নাম্বার সহ আমাদের কাছে অতি দ্রুত জমা দিবেন। ফুটবল টুর্নামেন্টের আজকের সকল দর্শক এবং আয়োজক সবাইকে আমার তরফ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আজকের এই ফুটবল টুর্নামেন্ট একটা আনন্দদায়ক, এখানে আমরা উপভোগ করতে আসছি, আনন্দ করতে আসছি। এটা আমাদের মনের সান্ত্বনা পাবে, এই শান্তি বিনষ্ট করবেন না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন কেউ কোনো এখানে কেউ ঝগড়া করবে, শুধু আনন্দ। এখানে যারা আছেন সবাই আমাদের এলাকার লোক, আঞ্চলিকভাবে আমরা সবাই এক ভাই ভাই, কেউ কারোর সাথে কোনো খারাপ আচরণ করবেন না। রেফারি সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত, এর বাইরে কেউ কোনো কথা বলবেন না। আল্লাহ হাফেজ। এখন আজকে যিনি প্রধান অতিথি মোহাম্মদ সুলতান মাহমুদ, সাবেক সিনিয়র সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল, সুলতান ভাইকে ফুলের তোড়া দিয়ে এখন বরণ করবেন আমাদের কাজীটেক যুব সমাজের পক্ষ থেকে মোহাম্মদ শাহিন মিয়া, মোহাম্মদ রাজন সূত্রধর ভাইকে পুজো বরণ করে নিচ্ছে রাজন এবং শাহিন। সকলে একটা হাততালি চাই, সকলে ধন্যবাদ। সম্মানিত উদ্বোধক বরণ করবেন 6 নম্বরের মেম্বার মোহাম্মদ জাকির হোসেন ভাইকে। সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সোহেল ভাই, বিশিষ্ট সমাজসেবক রুইলা। জয় পরাজয় খেলারই অংশ, কিন্তু আসল বিজয় হলো আমাদের ঐক্য, ভাতৃত্ব, খেলাসহ মানসিকতা। শেষে আমরা মরুম বাচ্চার মাঠে কামনা করছি এবং এই টুর্নামেন্টে সবল করে তারা পরিশ্রম করেছে আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক, স্পন্সর, প্রবাসী ভাই, সকলকে জানাই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। চলুন সবাই মিলে ভাইয়ের খেলাটিকে আনন্দ, বন্ধুত্ব, স্মৃতির হিসেবে বলে দিন। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে কাজীটেক যুব সমাজের পক্ষ থেকে আমি শাহিন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সারিবদ্ধভাবে মাঝখানে অবস্থান করে খেলোয়াড়রা হচ্ছেন কাজীটেক ভার্সেস আর ওই কথা
একই পূর্বে আজকের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ মুতাসির রহমান, সাবেক সভাপতি দাঁতপুর ইউনিয়ন ছাত্রদল। সকালে হাততালি দিব, দেখা যাক কি কে গোল হয় কিনা, দেখা যাক। আমরা সকালে হয়ে গেল গোল। ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু আমাদের আজকে সম্মানিত প্রধান অতিথি উড়ন্ত শটের মাধ্যমে গোল আদায় করে নিয়েছিল কিন্তু ম্যাচ সেরিমনি শেষ। আপনারা এখনই ম্যাচ অনুষ্ঠিত হবে। সকলকে মাঠ পরিষ্কার করার জন্য, মাঠ ত্যাগ করার জন্য অনুরোধ করা হলো। শুধুমাত্র খেলোয়াড় এবং রেফারি ব্যতীত যারা আছেন সকলে মাঠ ত্যাগ করুন। মাঠ কদিন কি আবার ভুলে মাছ বার করে লেন না হইতাছে কইলে ওইও হইতাছে না, ভূমিকম্প হয়ে গেছে। 7 নম্বর জার্সি কাজী টেক ভার্সেস 7 নম্বর জার্সি পরে খেলছে আজকে দিহা। ভিডিও কর মুখি আটকা আছে ছিল কিন্তু রাসেল ভাই, কিন্তু গোলের দেখা কিন্তু তারা হতে সক্ষম। কি হয় ম্যাচে দেখা যাচ্ছে। রাখতে হবে যেহেতু ধারাভাষ্যের কাজী টেক, দেখা যাক কি হয়। এখনো নিয়ন্ত্রণে কাজী টেক। বল ঢুকেছে মাঠে, এলোমেলো খেলা, বাইরে থেকে বলটা আবার বিধানত অবলম্বন করার জন্য আবারও বাম প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বলটি চলে বল দূরপাল্লার শট সিলেক্ট করতে পারে। এরে সোজা দেওয়া লাগবো, সাইডে হইতে দিলেও তো অত্যন্ত কঠিন প্রহরীতে দাঁড়িয়ে আছে ফ্রেন্স ক্লাবের হয়ে, যিনি গোলরক্ষকের দায়িত্বে আছে। দোয়া কর তোরা নিয়ে দনবমু। খেলার ফলাফল কাজী টেক স্পোর্টিং ক্লাব 0, ফ্রেন্স ক্লাব 0 চলছে প্রথমার্ধের খেলা। সেমিফাইনালে অসাধারণ গোলরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন কাজী টেকের হয়ে, যার অবদানে আজকের এই ফাইনালে কাজী টেক একাদশ। দেখা যাক লম্বা করে শট ফ্রেন্স ক্লাবের পক্ষে হেড হলো, গোল হওয়ার সম্ভাবনা না। অসাধারণ একটি চেষ্টা করেছিল পাপ্পু, কিন্তু বলের নাগাল পেল না। বিগল হতে পারত, কিন্তু অসাধারণ পাস শান্তর কাছে, শান্ত নিয়ন্ত্রণে বল ভিতরে ঢোকার চেষ্টা, কিন্তু আবারও খেলোয়াড়কে বের করতে পারেনি। খেলায় যে কোনো কিছু হতে পারে। শেষ প্রথমার্ধে কিন্তু হংকং চায়না এগিয়েছিল 1-0 করে। পরে কিন্তু বাংলাদেশ 1 গোল দেওয়ার পরে কিন্তু চায়না গোল করে, তারপরে 3-4 কিন্তু খেলাটা শেষ হয়। দুর্ভাগ্যজনক হামজার গোলও বাংলাদেশটা জিততে পারেনি। ডান বাঁ প্রান্ত দিয়ে আবারও আক্রমণ করার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত তাদের বলটি নিয়ন্ত্রণ নিতে পারেনি, বলটি চলে যায় মাঠের বাইরে। চলছে প্রথমার্ধের খেলা। অনেক দর্শক, সকল দর্শককে ধন্যবাদ যারা প্রতিটি ম্যাচ দূর দূরান্ত থেকে তাদের মূল্যবান সময় দিয়ে খেলাগুলো উপভোগ করেছেন। অনেকগুলো ম্যাচ কিন্তু এই মাঠে ইতিপূর্বে হয়ে গিয়েছে, যেখানে 16টি দল অংশগ্রহণ করেছিল। সেখান থেকে তারপর 8টি থেকে 4টি, সেখান থেকে কিন্তু আজকে 2টি যোগ্যতা অর্জন করে কাজী টেকের অনুকূলে বল, আকাশ টান নিয়ন্ত্রণে বল, ওখানে মুশফিকুর সবাটি বাড়ি আছে, ভিতরে ঢোকার চেষ্টা এবং বল চলে গেল মাঠের বাইরে। শুরু হয়ে গেল প্রথম অনুকূলে বল, ভিতরে ঢোকার চেষ্টা, মিস করে বসলো। একেবারে সুন্দরভাবে বলটি কিন্তু তালিবন্ধ করে নিলেন মাহফুজ, যিনি গোলরক্ষকের দায়িত্বে আছে কাজী টেকে। কাজী টেকের বল এবং শেষ পর্যন্ত আবার বলটি ক্লিয়ার করে দিল। শেষ পর্যন্ত কিন্তু গোলরক্ষক মাহফুজ বলটি ক্লিয়ার করে দিল, কোনো বিপদ হয়নি। চলছে প্রথমার্ধের খেলা। আকাশ তার নিয়ন্ত্রণে বল, ভিতরে ঢোকার চেষ্টা, বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বলটি চলে যায় মাঠের বাইরে, কোনো বিপদ হয়নি। চলছে প্রথমার্ধের খেলা। খেলার ফলাফল কাজী টেক স্পোর্টিং ক্লাব 0, ফ্রেন্স ক্লাব 0।
শাকিল তার নিয়ন্ত্রণে বল শাকিল, কিন্তু বলটি হারাতে হলো। আবারও শাকিল তার নিয়ন্ত্রণে বল। অপরদিকে শান্ত, শান্ত থেকে লিয়ন, লিয়ন থেকে শাকিল, শাকিল তার নিয়ন্ত্রণে বল শাকিল, ভিতরে ঢোকার চেষ্টা শাকিল, ওখানে মশিউর তার নিয়ন্ত্রণে বল মশিউর, ভিতরে ঢোকার চেষ্টা, ওর সাথে পাস লিহান, সেখানে দাঁড়িয়ে আছে লিহান, আলতো করে বাইরে আছে, হেড নিয়েছিল কিন্তু মাথার সাথে বলের কানেকশনটি কিন্তু ভালো হয়নি। আবারও আক্রমণে কালি ত্যাগ, দর্শকদের উন্মুক্তরা কিন্তু দেখার অপেক্ষায় হাজারো দর্শক। ধারাভাষ্যে আমার সাথে আছেন রাসেল ভাই, অপরদিকে আমি শেখ সোহেল তানভীর। প্রতিটি খেলায় যদি আপনাদের ধারাভাষ্য দিয়ে গেছে কিন্তু প্রাপ্ত তার নিয়ন্ত্রণে বলটি রাখতে পারেনি। মাঠ পিছে থাকার কারণে শান্তর অনুকূলে বল শাকিল, ওখানে শান্ত, শান্ত তার নিয়ন্ত্রণে বল। আবারও সেই ডান প্রান্ত দিয়ে আক্রমণ, বাম প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বলটি রাখতে পারলেনি। লিয়ন ছিল সেখানে, সেরকম একটি শট ছিল যেরকম ভাবে কালকে আমরা বাংলাদেশ বনাম হংকংয়ের ম্যাচ দেখছিলাম, ফাউল থেকে হামজা চৌধুরী যেরকম গোলটি দিয়েছিল সেরকম একটা কিক কিন্তু আমরা দেখতে পেরেছি। অসাধারণ একটি সন্ধ্যামাতা কিন্তু বলটি রুখে দিয়েছিল। টান টান উত্তেজনা, গ্র্যান্ড ফিনালে ফাইনাল বলে কথা, ম্যাচে একটি অতিরিক্ত আজকে কিন্তু কনফিডেন্স থাকতে হবে। শান্ত তার নিয়ন্ত্রণে বল শান্ত, শান্ত কে খেলতা হে কি अच्छी हो বল হে বিরাটের চেষ্টা, হেড করে আবার বলটি ক্লিয়ার করে দিল। বহুত अच्छी हो, बहुत पावरफुल शॉट लगती हो। আবার পাল্টে আক্রমণে কাদি ট্যাগ, ये लड़का बहुत अच्छी खेलती हो। শাকিল তার নিয়ন্ত্রণে বল, কিন্তু শেষ পর্যন্ত বলটি চলে মারে মশিউর তার নিয়ন্ত্রণে বল, মশিউর ভিতরে ঢোকার চেষ্টা, মশিউর এখনো তার নিয়ন্ত্রণে বল, ওই সামনে পাস, অসাধারণ শট ছিল না, কিন্তু গোল দেখা পেল না। সেই সিফাতটা আবার ভিতরে দর্শকদেরও হতভম্ব হওয়ার কিছু নেই, খেলা জয় পরাজয় আছে, শেষ পর্যন্ত আমরা ম্যাচ উপভোগ করে দেখা যাচ্ছে। দূরপাল্লার শট, আবারও পাওয়ারফুল শট ছিল, কিন্তু ফ্রান্স ক্লাবের খেলোয়াড়কে বিট করতে পারেনি। মশিউর দেখা যাক, অবশ্যই দর্শক তার কাছ থেকে একটি গোল চাইবে। দূরপাল্লার শট, আবারও সেই সিফাতকে বিট করতে পারেনি। সিফাত এখন পর্যন্ত অসাধারণ গোলরক্ষকের দায়িত্ব পালন করে আছে ফ্রান্স ক্লাবের হয়ে। পাপ্পু, আবার পাপ্পু তার নিতে বল, পাপ্পু থেকে ওখানে ভিতরে ঢোকার চেষ্টা, শেষ পর্যন্ত বলটি চলে যায়।